একটি বাড়ি কিনলেই তার সাথে ফ্রিতে পেয়ে যাবেন সে দেশের নাগরিকত্ব কিংবা ভারী পাসপোর্ট, যা দিয়ে প্রায় ১৫০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করা যাবে। এমন লোভনীয় প্রস্তাব দিয়েছে ৫টি দেশ। এই সুযোগের কারণে এই দেশগুলোতে যেতে বিদেশিদের আগ্রহও বাড়ছে দিন দিন। মাত্র ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলেই নাগরিকত্ব দেয় ৫টি ক্যারিবীয় দেশ। দেশগুলো হলো অ্যান্টিগা ও বারবুডা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস এবং সেন্ট লুসিয়া। বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় ওই দেশগুলোর পাসপোর্ট পাওয়া যায়, যা দিয়ে যুক্তরাজ্য, ইউরোপের সেনজেন অঞ্চল সহ প্রায় ১৫০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করা যাবে। বাড়ি কেনার পাশাপাশি এই দেশগুলোতে পুঁজিপতিদের জন্য বিশেষ আকর্ষণ হল সম্পদ আহরণ কর, উত্তরাধিকার কর, এমনকি কোনো ক্ষেত্রে আয়কর পর্যন্ত নেই। তবে সবচেয়ে বড় কথা, এই নাগরিকত্ব গ্রহণের পরেও আপনি আগের দেশের নাগরিকত্ব বজায় রাখতে পারবেন। জানা যায়, বর্তমানে প্রায় ৭০% ক্রেতা বাড়ি কিনে নাগরিকত্ব চাইছেন। তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। গত বছরও যেখানে মানুষ শুধু জীবনধারার কারণে বাড়ি কিনতেন, এখন তারা বলছেন এমন বাড়ি চাই যেখানে নাগরিকত্বও মিলবে। তবে এমন নাগরিকত্ব নিয়ে বিতর্ক রয়েছে। ২০১২ সালে যখন অ্যান্টিগা সরকার অর্থনৈতিক মন্দা মোকাবেলায় এই প্রকল্প চালু করে, তখন জাতীয়তাবাদী আবেগ থেকে স্থানীয় অনেক মানুষই এর বিরোধিতা শুরু করে। এমনকি ক্যারিবীয় অঞ্চলের অন্য দেশগুলোর কিছু নেতাও এর সমালোচনা করেছেন। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনসের প্রধানমন্ত্রী রালফ গনসালভেজ বলেছেন, নাগরিকত্ব কোনো বিক্রয়ের পণ্য হওয়া উচিত নয়। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন এই পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার বাতিলের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র কর ফাঁকি ও আর্থিক অপরাধের ঝুঁকির কথা বলেছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে কঠোর নজরদারি ও সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট ৫টি দেশ। যারা যৌথভাবে একটি আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থা গঠন, আবেদনকারীদের ইন্টারভিউ বাধ্যতামূলক ও আবেদনকারী এক দেশে প্রত্যাখ্যাত হলে অন্য দেশে আবেদন করার পথ বন্ধের মতো ৬টি নীতি গ্রহণ করেছে। দ্বীপরাষ্ট্রগুলোর মোট জিডিপির ১০ থেকে ৩০% এখন এই পাসপোর্ট বিক্রির উপর নির্ভর করছে। এই বিষয়ে সেন্ট কিটসের সাংবাদিক বলেন, আমাদের দেশে এই প্রোগ্রাম সাধারণ মানুষের কাছেও সমর্থন পায়, কারণ সবাই বুঝতে পেরেছে অর্থনীতির জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ এবং সরকার এই অর্থ দিয়ে কি উন্নয়নমূলক কাজ করতে পেরেছে।